আল্লাহ সম্পদের দুয়ার খুলে দিয়েছে। এরপরে এরা আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর সাথে যুদ্ধে মেতেছে। তিনটা হয়েছে না? হয়েছে না? বলেন, এরা ভুলে গিয়েছে আল্লাহ দুয়ার খুলে দিয়েছে, এরা আনন্দে আত্মহারা হয়ে গেছে। আখাযনাহুম বাগতাতান, এবার আমি তাদেরকে ধরছি। আখাযনাহুম বাগতাতান, আমি তাদেরকে ধরছি। আল্লাহ কয় কেমনে ধরি জানো? বাগতাতান, হঠাৎ করিয়া। 4 তারিখের রাত 12টার সময় তার ধারণাও ছিল না। আর 5 তারিখে রান্না করা ভাত আর খেতে দেই না। মিলছে? বলেন আল্লাহু আকবার। কে করেছে? সুবহানাল্লাহ। হাত্তা ফালাম্মা নাসু মা যুকিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। এরা ভুলে গিয়েছে আমি সম্পদের দুয়ার খুলে দিয়েছি, আমি শক্তির দুয়ার খুলে দিয়েছি, আমি অস্ত্রের দুয়ার খুলে দিয়েছি, আমি সব কিছুর দুয়ার খুলে দিয়েছি। এবার যখন আনন্দের আতিশয্যে আত্মহারা হয়ে গিয়েছে, আমি এবার তাদেরকে ধরছি। এবার 5ম নাম্বার, ফাইদা হুম মুবলিসুন। এবার বেলা 11:30, দস্তখত করার পূর্ব মুহূর্ত। হ্যালো, তোমরা কোথায়? ম্যাডাম, আমরা নাই। তোদের জন্য জীবনে এতটা কিছু করছি, তোরে 10 নম্বর থেকে 1 নম্বর বানাইছি। তুই আসিলি 10 নম্বর, আমি তোরে উঠেছি 1 নম্বরে। তোরে এতটা কিছু করলাম। এই তোরা কই? তোরা কে কোথায় আছো? তোরা কই? সব এক জবাব, আমরা নাই। চাচা আপন পরাণ বাসা। বলেন, চাচা আপন পরাণ কি মিলছে? কোরআন মিলি গেছে তো না? এবার হেডকোয়ার্টারে ফোন দিছে, হেডকোয়ার্টারে, বাঁচাও আমারে। না, আমাদের কাম শেষ। আমাদের কাজ কি? মিলছে তো, কোরআন মিলছে তো না? তাহলে বোঝা গেছে কোরআন পুরো 1450 বছর পর্যন্ত এভাবেই মিশছে, এভাবেই মিলে গেছে, কিয়ামত পর্যন্ত এভাবে মিলবে। কোরআন যা বলে, ওয়ামা হুয়া বিল হাজলে, কোরআন দুষ্টুমি নয়। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, এটা সুদৃঢ় দুটোক সিদ্ধান্ত। ওয়ামা হুয়া বিল হাজলে, এটা কোনো দুষ্টুমি নয়। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ছাড় দিয়েছি 16 বছর, ধরতে লাগছে 2 মিনিট। কত মোটা করছে 16 বছর ছাড় দিয়া? জোরে কয় না। ছাড় দিয়েছে কত বছর? হাকিমুল উম্মাত কিচ্ছা লিখছে, একজনের একটা ছাগল ছিল, ছাগি। তো ছাগিটাকে প্রতিদিন ছাইড়া দেয়, সে ঘাস টাস খায়, আর ছাগলটাকে ফাঁটাটারে রাখা দেয়। এটারে ভুসি খাওয়ায়, এটারে খৈল খাওয়ায়, এটারে কত কিছু করে, এটারে শ্যাম্পু দিয়া গোসল দেওয়া। এটা এত মোটা হয়ে গেছে, এত বড় হয়ে গেছে। তো ওটা ছাগিটারে কয়, তোরে মালিককে পছন্দ করে না, তোরে ছাইড়া দেয়, তোর গোসলও দেয় না, তোর খাওয়ায় না ঠিক মতো, আর আমারে কত আদর করে দেখ। তো ছাগিটা কয়, তোরে বলে দিব এর লেগে। ছাগি কি বলে বলেন? তোরে কয়দিন পরে বলে দিব, এর লেগে তোরে এত মোটা করতেছে। বলে 16 বছর আগে যদি 5 বছর পরে ধরতো, এত মোটা হইতো না। এবার ধরছে কত বছর পরে? এত বছর ছাড় দিছে কি লিগা? এখন শেষে যায় কয়, তোদের জন্য 16টা বছর আমি এত কিছু করছি। দিল্লি যায় বলে, তোদের জন্য 16 বছর আমি এতটা কিছু করছি, পুরো দেশকে তোদের হাতে তুলে দিছি, পুরো দেশ বিক্রি করে দিছি তোদের হাতে, তোরা এবার আমার একটা আশ্রয় দে। না, ব্যবহৃত টিস্যু আমরা আবার পকেটে লই না। আল্লাহু আকবার বলেন। কি বলে বলেন? ব্যবহৃত টিস্যু কেউ পকেটে লয়? একজনের ব্যবহৃত টিস্যু বাথরুমে ব্যবহার করে আইনা শোকেসে রেখে দিছে। কান্দারে 16 বছর করে ব্যবহার করছি, এখন বুঝি শোকেসে রাখতাম। আমাকে এখানে জায়গা নাই, অন্যখানে রাস্তা মাপেন।
অন্য দেশে কি মাপেন? এবার আল্লাহ তাআলা বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, এভাবে জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন প্রশংসা শুধুই আমার, প্রশংসা শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার। রাজত্ব শুধুই তোমার, প্রশংসা শুধুই তোমার। ক্ষমতা শুধুই তোমার, ক্ষমতা শুধুই তোমার। প্রশংসা শুধুই তোমার, রাজত্ব শুধুই তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে যেও না। হৃদয়ে রাখো শুধু আমাকে, জবানে রাখো শুধু আমাকে, চোখে রাখো শুধু আমাকে। এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত মজবুত করে করে বাবার প্রতিমা বানিয়েছো, কত মজবুত করে করে, কত কত কোটি কোটি ডলার খরচ করে করে বাবার মূর্তি তুমি বানিয়েছো। রব বলেন ফানসাহুম মানফুসাহুম, আমি ভুলাইয়া দিমু, আমি ভুলাইয়া দিমু। যাদেরকে দিয়ে বানিয়েছো তারাই ভেঙে ফেলেছে। কোন হুজুরে ভাঙছে? কোন হুজুরে ভাঙছে? কোন হুজুরে লাগাইছে? তাকে লাগাইছে কারা? তারা। বানাইছে কারা? তারা। ভাঙছে কারা? তারা। কি বলে শেষ? না, আমার পুঁজি কম, বেশি চলে না। হুজুরদের পুঁজি বেশি, আমাদের পুঁজি কি হয়? এই জন্য আল্লাহ তাআলাকে ভুলা যাবে না। আল্লাহ তাআলাকে কি? এই জন্য এটার কৃতিত্ব কোনো অন্য কাউকে দেয়া যাবে না, এই কৃতিত্বটা অন্য কাউকে দেয়া যাবে না। এটা ফিরাইয়ে দিতে হবে আল্লাহ তাআলার দিকে। কে করছে? কে করছে? আল্লাহই করছে। বলেন যদি এই কথার উপরে থাকি তা আল্লাহ নিয়ামতকে আর কখনো ছিনিয়ে নিবে না। আর যদি খোদা না খাস্তা এই কথার উপরে না থাকি, ইন্না আযাবি লাশাদীদ, এরপর আরো বড় জালেমকে চাপাবে। জাতিকে বুঝাতে পারছি কথা? তাহলে আমরা কি বলবো বলেন? কে করেছে? আল্লাহ তাআলাই করেছে। হ্যাঁ, আল্লাহ তাআলা কখনো নূহ আলাইহিস সালামের জন্য বাতাসকে ব্যবহার করেছেন, নূহ আলাইহিস সালামের জন্য পানিকে ব্যবহার করেছে, কওমে শুআয়বের জন্য ফেরেশতাকে ব্যবহার করেছে, কওমে লূতের জন্য জমিনকে ধসায়া দিয়েছে। এভাবে আল্লাহ জমিন উল্টায়া দিয়েছে। এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে অমিনহুম মান খাসাফনা, অমিনহুম মান আগরাকনা, অমিনহুম মান আখাযাতুস সাইহা। আর এই জামানার 1446 হিজরির মুহররম মাসে, সুবহানাল্লাহ বলেন, আর এই জামানা আইসা 10 থেকে 25 বছরের কিছু বাচ্চাকে আমি ব্যবহার করেছি। তো তোরা যখন বুড়ারা করতি না, কি বলেন, তোরা যখন বুদ্ধিমানরা করবি না, তোরা যখন মুরব্বীরা করবি না, তো আমি আমার বাচ্চাগুলোকে ব্যবহার করি। এই জন্য এরা হলো আবাবিল। এরা কি? ছোট ছোট বাচ্চা, হাতে অস্ত্র, অস্ত্রের মোকাবেলা এদের হাতে কি? লাঠি আর একটা পাথর। আয় আয়, ট্রাকের সামনে দাঁড়ায়, আয় আয়।
হাতে কি? আবাবিলের পায়ে কি? কিন্তু আবাবিল তো বলে নাই আমরা করেছি। হ্যাঁ, তা আমরাও বলবো না আমরা করেছি, বলবো আল্লাহ করেছে। কে করেছে? এজন্য খোদা না খাস্তা মুতের নাম বেনাও এক কাদা, অমুক তারকার কারণে বৃষ্টি হয়েছে এটা বলা কিন্তু কুফরি, অমুকের কারণে হয়েছে এটা বলাও হয়ে যাবে কুফরি। বলতে হবে আল্লাহই করেছে। কে করেছে বলে? আল্লাহ আমাদের ঈমানকে দোহরায় দেওয়ার তৌফিক দান করেন। এই জন্য আল্লাহ রসুল বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিনে আর রাতে কমপক্ষে প্রতিদিন 100 বার ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। 2 নাম্বার সবক, আজ থেকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ হলো আল্লাহ তাআলার শুকর আদায় করার সবচেয়ে উত্তম পদ্ধতি, সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। সুবহানাল্লাহ। শুকর আদায়ের কি সর্বশ্রেষ্ঠ পদ্ধতি? কি? নামাজ। শুকর আদায়ের সর্বশ্রেষ্ঠ পদ্ধতি কি? নামাজ। কোন মুমিন নামাজ ছাড়তেই পারে না, কোন মুনাফিক নামাজ পড়তেই পারে না, কোন বেঈমান নামাজ পড়তেই পারে না, কোন মুমিন নামাজ ছাড়তেই পারে না। বলেন কোন মুমিন নামাজ কি? আর কোন কাফের? এক কাফেরকে যদি আপনি 1 লাখ টাকা দেন 2 রাকাত নামাজ পড়ে দেখাও, পারবে? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি 10 লাখ টাকা দেন আজকের ফজর পড়বে না, হবে? কি বুঝা গেছে? মুমিন ছাড়তেই পারে না, কাফের পড়তেই পারে না। মুমিন ছাড়তেই পারে না, কাফের পড়তেই পারে না। আমরা এখানে যারা আছি মুমিন না কাফের? না আলহামদুলিল্লাহ। সারা আগাদের মাসালা আনা মুমিনুন ইনশাআল্লাহ বলা যাবে না, বলতে হবে আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন। কি তাহলে আমরা মুমিন? আল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই মুমিন। এবার তো মুমিন কি করতে পারে না, আর কাফের কি করতে পারে না। তাহলে আপনি যাদেরকে দেখছেন নামাজ পড়ছে না এরা খুব মুমিন, এরা অনেক ভালো মুমিন। কি বলেন? আসলে মূলত এখানে কি আছে? হেডকোয়ার্টারে সমস্যা আছে। হেডকোয়ার্টারে কি আছে? তাহলে আমাদের আজকের কাজ হলো 1 নম্বর কাজ ঈমানকে ঠিক করা, 2 নম্বর কাজ 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর কাজ কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। এবার বলবেন হুজুর এগুলো শিখায় কোথায়? এগুলো শিখায় 3 জায়গায়। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাতে, 3 নম্বরে হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিসে। কয় জায়গায়? কি কি? হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের মজলিস। আপনি বলবেন, আমি আপনাকে জিজ্ঞেস করবো আপনি কোন দলে যাবেন? আপনি বলবেন আমি 3 দলে থাকবো। সুবহানাল্লাহ বলেন। কিছু সময় মাদ্রাসায়, কিছু সময় তাবলীগে, কিছু সময় কোনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালার দরবারে। আগে বলতাম ভাগ করে নেবেন ভাই, আপনি কোনটা যাবেন, আপনি কোনটা যাবেন, আপনি কোনটা যাবেন। আমি এখন বলি না ভাই, ভাগ করার কাম নাই, একজনেই সব কাজ করবে, তবে সময় ঠিক করবে। কি ভাই? তাকসিমে আওকাত করবে, তাকসিমে আওকাত করবে, সময় ভাগ করে নেবে। কখনো মাদ্রাসায়, কখনো তাবলীগে, কখনো হক্কানি রব্বানি আল্লাহওয়ালাদের কি মজলিসে। আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন এক জায়গা যদি বেশি মাছের খেপ দেয় তো অল্প কত পরে মাছ আর এখানে উঠে না। কি কথাটা কইছি? যদি এক জায়গায় বেশি জাল মারে তাহলে কি করে? কখনো এখানে, কখনো ওখানে, কখনো ওখানে। তো একদিন যাবেন মাদ্রাসায়, আরেকদিন যাবেন মসজিদে, আরে তাবলীগে, আরেকদিন যাবেন খামখায়। নিয়ত আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কমপক্ষে প্রতিদিন কিছু না কিছু জিকির ও আজকার করা, কিছু না কিছু জিকির ও আজকার করা। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে প্রথম পড়ে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, পুরস্কার দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবার।
এক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার। দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। আমি কিন্তু একটা ব্যবসা করছি এই ফাঁকে, আপনাদের এখানে আসার পরে আমি ছোট্ট একটা ব্যবসা করছি। যখন বিদ্যুৎটা চলে গেছে আমি 10 বার 10 বার 10 বার 30 বার করছি। আমি একটা ছোট্ট ব্যবসা করছি। কি ঘড়ি ধরেন তো, কয়টা বাজে এখন? কয়টা? 8টা।